হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম জানাচ্ছি রোবট এস এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এবং ওই ক্যাপকাটের যে লোগোটা আছে সেটা কিভাবে স্কিপ করে যেতে পারবেন। তো ভিডিওটি ক্লাস নাম্বার 1, এই ক্যাপকাটের ভিডিওটি ক্লাস নাম্বার 1 দেওয়ার এইটাই কারণ যে একদিনে সম্পূর্ণ ভিডিওটি করা সম্ভব না বা আপনাদের দেখা বা শেখানো সম্ভব না। যার কারণে আমি এই ক্যাপকাটের ভিডিওটিকে 3টি অংশে ভাগ করেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং টানবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা এখন পর্যন্ত রোবট এস এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনার সুবিধা হয়। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনাদের যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর আজকের ভিডিওটি শুধুমাত্র তারাই দেখবেন যারা বিগিনার, অর্থাৎ ক্যাপকাট খুব কম ইউজ করতে পারেন তাদের জন্য। আর যারা প্রোলি ভার্সনে ইউজ করেন অথবা পেইডে ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি না। আমি অনুরোধ করব, আপনি যদি প্রোলি ভার্সনে মানে ক্যাপকাট দিয়ে এডিট করে থাকেন সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনার মূলত কোনো কাজে আসবে না। এই ভিডিওটি মূলত কাজে আসবে যারা শুধুমাত্র ক্যাপকাটের নতুন ইউজার তাদের জন্য। তো আজকে প্রথম যেহেতু আমরা সেই ক্ষেত্রে শিখব হচ্ছে এডিট নামে এই অপশনটাতে আমরা কি কি পাবো এবং এটার ফিউচারে কি কি আছে এবং ফিউচারে কি কি থাকবে সেইটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে এডিটে ফটো এডিট থাকতেছে, টেক্সট অ্যান্ড ইমেজ থাকতেছে এবং আদার্স অনেক কিছুই থাকতেছে। তো আপনাদের যেহেতু ভিডিও এডিটিংয়ের কথা বলে আমি আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিও একটা এডিট করে দেখাবো। নিউ প্রজেক্ট থেকে আমি ওখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে আমার গ্যালারি থেকে আমি একটা ভিডিও নিয়ে নিছি। সেই ভিডিওটা এটা হচ্ছে, আমি এখন এটা আপনাদেরকে দেখাবো কিভাবে এডিট করতে হয়, সাউন্ড অ্যাড করতে হয় থেকে শুরু করে সব কিছু। তো এডিট অপশনে যা কিছু আছে, তো সর্বপ্রথম আমি ভিডিওর ভলিউমটা রিমুভ করলাম এই কারণে যাতে করে কপিরাইট ক্লেম না আসে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক লং। তো এই ভিডিওটাকে যদি আমি শর্ট করতে চাই, অর্থাৎ এই ভিডিওটাকে যদি আমি ছোট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই এডিট অপশনে একটা ক্লিক করতে হবে। তো এডিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা নিচে স্লিপ, ওই স্লিপ অপশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো ভিডিও এডিটিং বিষয়টা আসলে অনেক জটিল। এই স্লিপ অংশটা অবশ্যই ক্লিক করতে হবে। এরপর আমি আপনাদেরকে শেখাবো স্প্রেড, অ্যানিমেশন, স্টাইল, ডিলেট থেকে শুরু করে আজকের এই এডিট অপশনে যা কিছু আছে আমি সব কিছুই শেখাবো আপনাদেরকে। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন হয়তো বা একটা স্টেপ মিস্টেক হয়ে যেতে পারে, তার পরবর্তীতে আপনারা সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন না। তো নর্মালি আমরা মনে করি যে ভিডিও এডিটের ক্ষেত্রে হয়তো বা অনেক সহজ জিনিস, ভিডিও এডিট করাটা অনেক সহজ। আসলে তেমনটা না। ভিডিও এডিট করতে হলে যার মন যত বেশি সুন্দর সে তত বেশি ভিডিও এডিট করতে পারবে। আপনি যদি আপনার প্রফেশনাল ওয়ার্ক হিসাবে ভিডিও এডিটিংটা নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য একাকিত্ব বা খুব কাছের মানুষগুলোর থেকে দূরে থাকাটা অনেক বেটার হবে। তো চলুন, এই স্লিপের কাজ কি? স্লিপের কাজ হচ্ছে একটা ভিডিওকে 2 অংশে বিভক্ত করা। আমরা যদি যে কোনো একটা ভিডিও বানাই, সেই ভিডিওটার অপ্রয়োজনীয় যে অংশটা আছে ওই অংশটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না, সেই অংশটা কাটার জন্য এই স্লিপ ব্যবহার করা হয়ে থাকে। তো এই স্লিপটাতে ক্লিক করার পরে দেখবেন 2 অংশে কিন্তু আমার ভিডিওটা ভাগ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ভিডিওর যে বাকি অংশটুকু মানে অপ্রয়োজনীয় অংশটুকু আমি কিভাবে কেটে ফেলবো, এই ডিলিট অপশনে একটি ক্লিক করব, তাহলে কেটে যাবে, কোনো সমস্যা হবে না। তো ডিলিট অপশনে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে সামনের অংশটুকু ছিল সেটা চলে গেছে। তো এবার আসি আমি আমার সেকেন্ড স্টেপ নিয়ে। সেকেন্ড স্টেপটা হচ্ছে, এখানে সময়টা দেখতে পাচ্ছেন যে আপনি, আমার সময়টা একটু লং আছে। তো সেকেন্ড স্টেপটা হচ্ছে স্পিড। আপনারা কিভাবে ভিডিওর স্পিড বাড়াবেন বা কমাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক চিন্তাধারা থাকে। তো এই পাশে যদি আপনি করেন মাইনাস আর এই পাশে যদি করেন প্লাস, মানে 0.1 যে পাশে আছে ওইটা হচ্ছে প্লাস, আর 1x 2x এইভাবে থাকলে ওটা হচ্ছে মাইনাস, মানে স্পিড বাড়বে। আর 0.1 যে পাশে আছে ওই পাশে হচ্ছে ভিডিওর স্পিড কমবে। নর্মালি এই পাশে যদি আসেন দেখেন 0.1x-এ, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে এবং খুব স্লোলি কাজ করতেছে। আর আমরা যদি 1 থেকে পার হয়ে এ পাশে 1x 2x 5x 4x 6x
এই অপশনগুলোতে যাই, সেক্ষেত্রে কিন্তু ভিডিওর স্পিডটা অনেক বেড়ে যাবে। তো আপনাদের যাদের ভিডিওর স্পিড বাড়ানোর জন্য দরকার, তারা শুধুমাত্র এই অংশটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আদার্স আমরা কিছু টিকটকে বা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক রিলসে দেখি যে কিছু ভিডিও হট করে স্লোমো থেকে হট করে আবার কি হচ্ছে দ্রুত চলতেছে, আবার কিছু ভিডিও দ্রুত থেকে হুট করে স্লোমো চলতেছে। এই ধরনের ভিডিও এডিটিংয়ের আসলে সবারই আকাঙ্ক্ষা আছে যে আমি একটা যদি এই ধরনের ভিডিও এডিট করতে পারতাম। তো আপনারা এই অপশনটাতে কিন্তু পাচ্ছেন যে ওইভাবে হট করে স্লো করা, হট করে স্পিড বাড়ানো, এইটাই আর কি। তো এইটা কিন্তু আপনারা চাইলে এডিট করেও নিতে পারবেন আপনার মন মতো, যে কোন জায়গায় আপনি স্পিড বাড়াবেন, কোন জায়গায় স্পিড কমাবেন। তবে একটা বিষয় নলেজে রাখবেন, 0.1-এর নিচে, মানে 0.1-এর নিচে হচ্ছে স্পিড স্লো, আর 1x-এর উপরে হচ্ছে স্পিড স্লো, আর 0.1-এর নিচে হচ্ছে স্পিড বেড়ে যায়। তো এই বিষয়টা যাদের মনে থাকবে তাদের অবশ্যই মনে থাকবে। এরপরে 4 নম্বর বিষয়টাতে আমরা আসি, সেটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন। তো ভিডিও অ্যানিমেশনের অনেকে দেখবেন যে ভিডিও শুরু হয় একভাবে, শেষ হয় আরেকভাবে, ছবিগুলো লাফালাফি করে। তো আপনারা অনেকে হয়তো বা চেষ্টা করেন। তো অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু 3টা আছে, ইন, আউট এবং কম্বো। ইনটা হচ্ছে ভিডিওর শুরুতে যে অ্যানিমেশনটা অ্যাড করা হয় সেটা হচ্ছে ভিডিওর শুরু অ্যানিমেশন অথবা ইন। আর কম্বোটা হচ্ছে ভিডিওর মাঝখানে যে অ্যানিমেশনটা অ্যাড করা হয় সেটা হচ্ছে কম্বো, মানে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, তবে প্রথম এবং শেষ অংশে না। আপনি যদি প্রথম এবং শেষ অংশে কম্বোটা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা দেখতে ভালো ফিল হবে না। তো ভিডিও এডিটিংয়ের বিষয়গুলো না আসলে অনেক সেনসিটিভ একটা বিষয়। আপনাদের খুব মনোযোগ সহকারে ভিডিও এডিটিংয়ে বসলে, ভিডিও এডিটিং করতে হলে খুব মনোযোগ সহকারে ভিডিও এডিটিং করতে হবে। তো এইটা হলো ইনের বিষয়টা গেল। এখন আমরা আউটে আসি। আউটে দেখবেন অনেকেরই কথা বলা শেষ করার পরে দেখা যাচ্ছে যে ভিডিওটা সরে যায়। তো আপনারা এখানে আউটে কিন্তু অনেকগুলো ফ্রিতে অ্যানিমেশন পাবেন। তো ফ্রি অ্যানিমেশন আপনাদের ইউজ করতে কোনো প্রবলেম নেই। আর আমি সাজেস্ট করব যে কাইনমাস্টারের চেয়ে ক্যাপকাট অনেক গুণে ভালো। এই কারণে ভালো যে এখানে অনেক কিছুই হয় আর কি। তারপরে আসি আমি স্টাইলে আসার পরে আপনাদের যদি পারমিশন দেওয়া না থাকে, তো আপনারা পারমিশন দিয়ে দিবেন আর অ্যালাউ করে দিবেন এখান থেকে। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। অনেক ভিডিওগুলো দেখবেন যে ঝাপাঝাপি করে। এই যে কিছুদিন আগে আমি টিকটকে দেখলাম যে ত্রিং বিরিং নাচ, ওই ত্রিং বিরিং নাচের যে এডিটর আছে, সেই এডিটর মাস্ট বি ক্যাপকাট অথবা ক্যামতাশিয়া অথবা ফিল্মোরা, আদবি, এগুলোর মধ্যে যে কোনো একটাতে এই স্টাইলটা ইউজ করে, যার ফলে তার ভিডিওটা একটু বেশি নড়াচড়া করে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। 17 মিনিটের ভিডিও, আমি জানি যে এত সময়টা আসলে দেওয়াটা ইম্পসিবল সবারই, কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিও এডিটিং শিখতে হলে অন্ততপক্ষে দেখতে হবে। তো এরপর আমরা চলে আসি ডিলিট অপশনে। ডিলিট অপশনটা আমরা ইতিপূর্বেই শিখেছি, তারপর আমি আরেকবার আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে আপনারা ভিডিওটার অপ্রয়োজনীয় অংশকে ডিলিট করার জন্য যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ডিলিট অপশন। তো আপনারা যদি, আমি এখানে ভিডিওটা কেটে নিলাম, কেটে নিয়ে 2 ভাগে বিভক্ত করব। তো এই জায়গা থেকে আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে কিন্তু ক্যাপকাট কালেকশন সব কিছু আমার কাছে আসবে। এখানে একটা নতুন ইফেক্ট ইউজ করছে, ভয়েস ইফেক্ট। এইটা আমি পরের ভিডিওটাতে বলবো। এই কারণে পরের ভিডিওতে বলবো, এই ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। আর আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি ক্যাপকাট নিয়ে মোটামুটি 4 থেকে 5টা ভিডিও ক্রিয়েট করব, এবং ক্যাপকাটের কীভাবে ক্র্যাক ভার্সন নামাবেন, ফ্রিতে ইউজ করবেন কোনো টাকা পয়সা ছাড়াই, সেই জন্য আমি একটা লিঙ্কও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা, মানে আপনি যদি ক্যামেরা দিয়ে, মানে ক্যাপকাটের যে ক্যামেরা আছে, এই ক্যামেরা থেকে ভিডিও করতে চান অথবা ফটো তুলতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে, তার সর্বপ্রথম হচ্ছে অ্যানিমেশন যেগুলো আছে। আপনারা যদি অ্যানিমেশন যেগুলো আছে, এগুলো এফেক্ট স্টাইল, এগুলো যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। যে অনেকে দেখেন এগুলো স্যাড স্টোরি দেয় কিছু লেখার মধ্যে দিয়ে, সেগুলো দেখবেন যে একটু নড়াচড়া করে। তারপরে এখানে দেখেন যে ট্র্যাকিং সাবজেক্ট, সিলেক্ট ট্র্যাকিং সাবজেক্ট। তো এখান থেকে আপনি ফেস অথবা ফিঙ্গার, হ্যান ত্যান অমুক সমুক, এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরের যে বিষয়টি সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ভিডিওকে ক্রপ করব, রোটেট করব, এসব চিন্তাধারা আসলে আমাদের ভিতরে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন রোটেট, মেইনর এবং ক্রপ।
তো আপনারা হয়তো বা জানেন যে রোটেট মানে ভিডিওটা এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়া, একটা ছবি আমার এপাশে আছে ওপাশে যাবে, আর মেইনর হচ্ছে উল্টা পাশে দেখাবে, মানে সেম টু সেম যেভাবে আমরা আয়নায় দেখি। আর ক্রপ যেটা আপনাদের প্রয়োজনীয় লাগে সেটা আমি দেখাচ্ছি। এই যে ক্রপ, এইভাবে আপনারা ক্রপ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিডিও যে যদি আপনাদের ক্যামেরায় দেখা যাচ্ছে আপনি টিকটক ভিডিও বানাবেন কিন্তু ওইটা ইউটিউব আকৃতিতে হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্রপ অপশনটা ইউজ করে সুন্দরভাবে ক্রপ করে ওইটা বানাই দেবেন। এখানে অ্যালাউ করে দেবেন যে আপনার ভিডিও ফ্রেমটা কেমন হবে, টিকটক আকৃতির হবে, মানে টিকটক আকৃতির হলে কিন্তু যেটা হওয়া লাগে সেটা হবে। এখানে টিকটক দেখেন, টিকটকের লোগো আছে, ইউটিউবের লোগো আছে, ফেসবুকের লোগো আছে এবং ইউটিউবের আরেকটা লোগো আছে। তবে প্রফেশনাল ইউটিউবের লোগো হচ্ছে 6.9। তো আপনারা সবসময় যারা ইউটিউবের ক্ষেত্রে ভিডিও ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবে দিতে পারেন। আর 4.3 হচ্ছে ফেসবুকে, আর 1.1 হচ্ছে ইনস্টাগ্রামে। তো এখন এই জায়গা থেকে আপনি কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবেন, নর্মাল দিবেন না হাইস দিবেন না ফাস্ট দিবেন, স্লো দিবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার যেমতে ভালো লাগে আপনি তেমতে কাজটা করবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র মনোযোগ সহকারে এডিট করতে বসলে আর কি, মনোযোগ সহকারে। এখানে দেখেন কাপ আউটে আছে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ কাস্টমাইজেড এবং কর্মা কি, এই তিনটা বিষয় আমি পরের ক্লাসে ওই আদার্স একটা যে জিনিসটা আমি ছেড়ে আসলাম ওইটার সাথে অবশ্যই মাস্ট বি আপনাদেরকে শেখাই দেব। কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে অনেক কিছু জানতে হবে। তো কর্মা কি ইউজ এগুলো জানতে হবে। তো এই জায়গার থেকে বেসের ক্ষেত্রে যদি আপনি ভিডিও এডিট করতে চান যে আমি ভাইয়া বেসের কাজ কি, আসলে আমার ভিডিও তো ঠিক ফর্মে আছে, দেখা যাচ্ছে ভিডিওটা কোনো এক সময় ক্যামেরার মিডল পর্যায়ে আপনি আসেননি, তো ক্যামেরার মিডল পর্যায়ে আনার জন্য আপনাকে কিন্তু এই বেসটা ইউজ করতে হবে। অনেকেই করে কি, ডিফিকাল্ট একটা বুদ্ধি আছে, ডিফিকাল্ট বুদ্ধিটা হচ্ছে ওই ভিডিওর উপর ক্লিক করে দুই নখ দিয়ে টান দিলে একটু বড় হয়ে যায়, তারপরে কিন্তু আসে। আসলে বেসিক্যালি ওইটা ভিডিওর জন্য খুব ভালো একটা পারফেক্ট মনে করি না আমি। তো উপরে যেটা দেখতে পাচ্ছেন এক্স অ্যাসিস, ওইটা হচ্ছে আপনার উপর মানে সাইড থেকে সাইড, আর একটা নিচে যেটা দেখতে পেলেন ওটা উপর থেকে নিচ। তো এরপর আসি আমরা ফিল্টারের ক্ষেত্রে। এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার পাবেন, যেগুলোর মধ্যে প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। তো আপনারা যারা ফ্রিতে ইউজ করেন তারা মাস্ট বি ফ্রিতে ইউজ করবেন। আর আমার ক্লাস যদি নিয়মিত দেখে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা স্কাইপেতে নক দিয়ে বলবেন, তাহলে আমি আপনার হচ্ছে ক্র্যাক ভার্সনের লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে আপনি যে কোনো ক্ষেত্রে আপনার সব কিছু ইফেক্ট ইউজ করতে পারবেন। ফ্রি ভার্সনের ইফেক্টগুলো ভালো, মোটামুটি ক্যাপকাট দিছে। তো এরপর ভিডিও অ্যাডজাস্টিং আছে এবং ভিডিও কোয়ালিটি আছে। ভিডিও অ্যাডজাস্টিং এবং ভিডিও কোয়ালিটি আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। মানে মূলত যে বিষয়গুলো একটু হার্ড সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে পারতেছি না, এই কারণে যে আপনাদের শেখানোর সুবিধার্থে। তো আপনারা যারা এতদূর পর্যন্ত আসছেন, দেখতে আছেন, তারা ধৈর্য সহকারে আর একটু দেখুন। আর আমি যতখানি কাজ করা দেখাইলাম আপনারা অবশ্যই মাস্ট বি এটা ট্রায়াল করবেন। ভিডিও এডিটিংয়ের জন্য আসলে মূলত কোনো ভালো ফোন বা ভালো পিসি অ্যাকচুয়ালি ইফেক্ট করে না। ইফেক্ট করে তখনই যদি আপনি পিসিতে আদোবি অথবা ফিল্মোরা, ক্যামতাসিয়া এই ধরনের কোনো অ্যাপস নামাবেন তখন। তো ক্যাপকাটের যে সাউন্ড রেকর্ডেশন পলিসিটা আছে যেটা আর কি আমি ইউজ করি, আপনাদের যদি রিয়েলমি C3 ফোন থাকে তা অবশ্যই মাস্ট বি, অন্য কোনো রিয়েলমি ব্র্যান্ডের ফোন থাকলে অন্য কোনো কিছু দরকার হবে না। তো সাউন্ড ইফেক্টটা একটু আপনাদেরকে শেখাই দিই আজকে। তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ভয়েস ম্যাজিক ট্যাজিক হ্যান ত্যান অমুক সমুক করতে পারবেন। তো ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে সর্বপ্রথম যাইতে হবে অডিওতে যাওয়ার পরে রেকর্ডিংয়ে চাপ দিতে হবে। তো সর্বপ্রথম আমি আমার ভিডিওর যে সাউন্ডটা ওটা রিমুভ করে নিলাম, এখান থেকে অডিওতে ক্লিক করলাম, করার পরে ভয়েস একটা রেকর্ড করতেছি, কিন্তু আমি ফোন দিয়ে রেকর্ড করতেছি। কিছুক্ষণ পরে রেকর্ডটা শুনুন কেমন লাগবে আসলে রেকর্ডটা। তো এখন আমি আপনাদের প্রমাণ করার জন্য আমি যে ভয়েসটা রেকর্ড করলাম, হয়তো ওই ভয়েসটা যদি আপনাদের ভলিউমটা পছন্দ না হয় সেক্ষেত্রে এইভাবে একটু বাড়াই দিবেন। তো এখন আমি আপনাদের প্রমাণ করার জন্য আমি একটু নিজে এই ভয়েসটার পর বেসিক্যালি আমি এখানে ভয়েস ইফেক্ট অ্যাড করব। তো ভয়েস ইফেক্ট অ্যাড করার পর আমি একটা ডিপে ক্লিক করছি, করার পর তো এখন আমি আপনাদের প্রমাণ করার জন্য আমি একটু নিজে ভয়েস দিলাম এবং এটাতে আমি ইফেক্ট লাগাই। তো আমি দেখতে পাইলেন যে আমার ভয়েসটা ফিমেল হয়ে গেছে। তো এই যে এখানে লাল যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভয়েস নয়েজ রিসোডিং। তো আপনি এখান থেকে নয়েজটা রিলিজ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইটার উপর একটা ক্লিক করে টিক মার্কে চাপ দিলেই ভয়েসের নয়েজ রিলিজ হয়। তো ভয়েসের নয়েজ রিলিজ অবশ্যই মাস্ট বি আপনাকে জানতে হবে, কারণ আপনারা হয়তো বা অনেক গেম জ্যামে
থাকার পরে দেখা যাচ্ছে যে ওই জায়গার থেকে কোনো সমস্যা হয়। তো সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে আমরা কিন্তু ক্যাপকাটে আনলিমিটেড ফ্রি সাউন্ড পাবো। তাদের মধ্যে কিছু সাউন্ড কপিরাইট আছে আর কিছু সাউন্ড কপিরাইট ছাড়া আছে। তো আপনারা যারা কপিরাইট ছাড়াই সাউন্ডগুলো নেবেন সেটা চেক করবেন কীভাবে সেটাও কিন্তু আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে কিন্তু মানে প্রথমে ট্রাভেল হ্যান ত্যান অমুক সমুকে আপনার এগুলান যেগুলো আছে ডেট ব্লগ লাভ আপনাদের যে আইটেমের ভিডিও সেই আইটেমের ভিডিওর উপর ক্লিক করে সাউন্ড একটা নিয়ে অ্যাড করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড আপনি এখান থেকেও নিতে পারেন অথবা আপনার ডিভাইস থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ডিভাইস যদি আপনার অডিও সাউন্ড থাকে তো ডিভাইস থেকে অডিও সাউন্ড নিতে পারেন। আমার কাছে কিন্তু আনলিমিটেড ডিভাইসের অডিও কিছু শর্ট সাউন্ড আছে যেগুলো আমি রিংটোন হিসেবে ইউজ করি। যাই হোক, তারপর আসি আমরা এই যে আগুনের মতন যে অপশনটা আছে এটা হচ্ছে মোস্ট ফেভারিট যে ভয়েস সেগুলো আসলে সাউন্ডগুলো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কপিরাইট ক্লেম। তো এখানে দেখা যাচ্ছে যে 1 মিনিটের উপরে ভিডিওতে কপিরাইট ক্লেম চেক করা হয়। তো আপনি এখান থেকে ক্যাপকাট থেকে সুবিধা পাচ্ছেন যে 1 মিনিটের উপরে যদি আপনার ভিডিও হয়, আপনি যদি ইউটিউবে ভিডিওটা দেন সেক্ষেত্রে আপনি কিন্তু কপিরাইট ক্লেমটা এখান থেকে চেক করে নিতে পারবেন। এখান থেকে যে ভয়েসের ইফেক্টগুলো আছে যেমন ফানি সাউন্ড থেকে শুরু করে বাচ্চাদের কান্না এগুলো নিয়ে আর কি, এগুলান থেকে কিন্তু আপনারা এই সাউন্ড ইফেক্টটা ইউজ করতে পারবেন। যারা ফানি ভিডিও ক্রিয়েটর অথবা মোটিভেশনাল ভিডিও ক্রিয়েটর তাদের জন্য এই সাউন্ড ইফেক্টগুলো অনেক সুন্দর হয়। এখানে হা হা হু হু থাকে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা আসলাম যে আমার ডিভাইস থেকে কোনো ভিডিওর থেকে সাউন্ড নেব কীভাবে। আমার ডিভাইসের কোনো ভিডিওর থেকে আমরা সাউন্ড কিভাবে নিব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করলেই কিন্তু আপনি সরাসরি আপনার ডিভাইসের ভিতরে নিয়ে যাবে। আর এইটা হচ্ছে রেকর্ড অপশন। এই রেকর্ড অপশনের উপর ক্লিক করলে আপনার ভয়েস নিজেই রেকর্ড করতে পারবেন। এই যে এখানে আসার পরে বলতেছে যে টপ টু রেকর্ড ইউর ভয়েস। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটা সাউন্ড অ্যাড করবেন। তো আমি সেম ভিডিওটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে জাস্ট ওখানে অ্যাডজাস্টিংটা করে দেবেন ঠিকঠাকভাবে যে আপনি কোন জায়গাটায় কোন সাউন্ডটা লাগাইতে চাচ্ছেন। এটাই আর কি। ক্যাপকাটের প্রথম ভিডিও যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় ভিডিও ইনশাল্লাহ আমি কালকে রাত 12টায় পাবলিশ করব। আশা করি আপনারা সকলেই দেখবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।